শীতের সকালে এই রসের ভেজানো পিঠা খেতে খুব মজা। সকালের নাস্তা হবে আমাদের আজকে এই যে ভেজানো পিঠা। সকাল সকাল ঠান্ডা ভেজানো পিঠা খেতে খুব মজা। শীতে গ্রামের বাড়িতে আসছি আর রসে ভেজানো পিঠা খাবো না সেটা তো হবেই না। তাই তো আজকে ভেজানো পিঠা বানাতে বসে গেলাম। আর সঙ্গে আমার চাচিও আছে, চাচিও হেল্প করছে। তো চাচি বেশি বানাচ্ছে কারণ যেহেতু চাচি খুব ভালো বানাতে পারে। এদিকে নারকেল ভাঙা হচ্ছে, নারকেল দিয়েই এই রসের পিঠাটা খেতে খুব মজার হয়। মানে রসের মধ্যে যদি নারকেলটা দেওয়া হয় তাহলে খেতে খুব ভালো লাগে। তো এই যে পিঠা বানানোর জন্য অল্প অল্প করে গোলাটাকে রেডি করে নেওয়া হচ্ছে। আর এখন আগে এই চিতই পিঠা বানানো হতো মাটির সাজে, মানে মাটির সাজ দিয়েই এই পিঠাটা বানানো হতো। আর এখন গ্রামেও চলে এসেছে এই লোহার সাজ। তো এই যে সাজের মধ্যে পিঠাগুলো বানানোর জন্য দেওয়া হলো, আর এখন এই যে হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো ফুলেছে। যেহেতু গ্রামের বাড়িতে সবাই এসেছি, ভাই বোন সবাই, তো লোক সংখ্যাও বেশি, যার কারণে পিঠা বেশি করে বানানো হচ্ছে। তো এই যে পিঠা একে একে বানানোর পরে রসে ভেজানো হবে। আর গরম গরম পিঠা রসে ভেজালে পিঠাটা খুব দ্রুত ভিজে যাবে, আর সেটা খেতেও খুব ভালো লাগে। সকালবেলা এই পিঠাটাই খুব খেতে মজার হয়। সকালের নাস্তা হবে এই যে ভেজানো পিঠা। তো খুব সুন্দরভাবে পিঠাগুলো ফুলছে কিন্তু। আর একটা পিঠা যখন সাজে বানানো হয় তখন কিন্তু অনেক সময় লাগে, মানে একটা একটা করে বানানো হয়, অনেক সময় লাগে। আর এখন এই সাজগুলো একটু ছোট, কিন্তু আগে মাটির সাজগুলো অনেক বড় বড় ছিল, পিঠাগুলো অনেক বড় বড় হতো। মাকে দেখেছি, আমার দাদিকে, নানিকে দেখেছি কত বড় বড় সাজে পিঠা বানাতো। তো এই যে একদিকে পিঠা বানানো হচ্ছে আর এই গরম রসের মধ্যে পিঠাগুলো দেওয়া হচ্ছে। শীতের সন্ধ্যায় এরকম রসের পিঠা চুলার কাছে বসে বানাতে কিন্তু খুবই ভালো লাগে। সবাই মিলে এখন আমরা সকালের নাস্তা এই যে ভিজানো পিঠা খাবো। ভিজানো পিঠা 1 বছর পরে খাচ্ছি গ্রামের বাড়িতে এসে। শীতের সকালে এই রসের ভেজানো পিঠা খেতে খুব মজা। সকালের নাস্তা হবে আমাদের আজকে এই যে ভেজানো পিঠা। সকাল সকাল ঠান্ডা ভেজানো পিঠা খেতে খুব মজা।